আসসালামু আলাইকুম। লিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমার আজকের রেসিপিতে আছে দারুণ স্বাদের পটেটো বোলানি। রেসিপিটি খুব সামান্য তেল মশলা দিয়ে বানানো, আর বানাতে খুব বেশি সময় লাগে না। এই রেসিপিটি বানিয়ে আপনারা সকালের জলখাবারেও খেতে পারেন, বা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, বা বিকালে হালকা টিফিনের জন্যেও বানিয়ে খেতে পারেন। আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে পটেটো বোলানির রেসিপি। তো তার জন্য প্রথমেই একটা সার্ভিং বোলের মধ্যে 1 বাটি ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সাদা তেল। দেওয়ার পর খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। আর ময়ানটা ঠিকঠাক হয়েছে কি না ঠিক এভাবেই বুঝতে হবে, মুঠো বাঁধলে দলা পাকিয়ে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব। লুচি পরোটার ডো যেভাবে মেখে নেওয়া হয় ঠিক সেভাবেই মেখে নিতে হবে। আর অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না, না হলে অনেকটা নরম হয়ে যেতে পারে। তো ডোটা মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার এখানে নিয়েছি মাঝারি সাইজের 4টে আলু, আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। এবার এই সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য সর্ষের তেল। ব্যাস এইটুকু উপকরণ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, ঠিক যেভাবে আমরা আলু ভর্তা মাখাই। আর আলু সেদ্ধটা অবশ্যই উষ্ণ গরম অবস্থাতে মাখতে হবে। উষ্ণ গরম অবস্থাতে মাখলে আলু ভর্তাটা খুব সুন্দরভাবে মাখা হয়, আর টেস্টটা অনেকটা বেশি হয়। তো আলুটা মাখা হয়ে গেলে আমি সাইডে রেখে দেব। এবার এখানে নিয়ে চলে এসেছি ডোটা, আর ডোটা আমি জাস্ট 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার এই ডোটাকে আমি লেচি কেটে নেব। আর লেচিগুলো খুব বেশি বড় বড় করে কাটার দরকার নেই, মাঝারি সাইজ করে কেটে নিলেই হবে। তো 1 বাটি আটা দিয়ে 6টা লেচি কেটে নিয়েছি। এবার বাকিগুলো সাইডে সরিয়ে ঢাকা দিয়ে রেখে একটা করে লেচি নিয়ে হাতের মধ্যে এভাবে গোল করে নেব। এবার হালকা হাতে চেপে একটু বড় করে নেব, নিয়ে কিছুটা ময়দা দেব, দিয়ে রুটির মতো করে বেলে নেব। তো একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে দেখুন। আর ঠিক কিভাবে বেলেছি ঠিক এই রকমভাবে বেলে নিতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এবার কিছুটা আলু মাখা নিয়ে মাঝখানে ঠিক এভাবে করে দিয়ে নেব। মাঝখানে একটু মোটা করে আলু মাখা দিয়ে সাইডটা একটু ফাঁকা রেখে দেব। আর আলু মাখাটা একটু বেশি করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এবার একটু নর্মাল জল নিয়ে চারিদিকে এভাবে লাগিয়ে নিতে হবে। জলটা দিয়ে সিল করলে আর কোনো মতে খুলে যাবে না। তো জল লাগানো হয়ে গেছে, এবার সিল করে নেব। আর এই কাজটা কিভাবে করছি বন্ধুরা একটু লক্ষ্য করুন, দেখুন ঠিক এভাবে করে সিল করে নিতে হবে। আর 1 পিস পটেটো বোলানি আমার রেডি হয়ে গেছে। আর আমি ঠিক কিভাবে করেছি বন্ধুরা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন। আর ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নেব। তো সমস্ত পটেটো বোলানি আমার রেডি হয়ে গেছে দেখুন। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো ভাজার জন্য প্রথমেই চুলাতে কড়াই বসিয়েছি। আর কড়াইটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 পিস পটেটো বোলানি। আর প্রথমে আমি তেল দেব না, প্রথমে যেভাবে রুটি সেঁকা হয় ঠিক সেভাবে একটু সেঁকে নেব। কিছুক্ষণ রাখার পর একটু উল্টে দেব। উল্টে দেওয়ার পর আরও একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন উপর থেকে সামান্য তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলেই পটেটো বোলানি একবারেই রেডি। আর তেলটা ঠিক কতটা দিয়েছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। তো 1 পিস পটেটো বোলানি ভাজা রেডি হয়ে গেছে। আর এখন থেকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আর ঠিক একইভাবে সমস্তগুলো রেডি করে নিয়েছি। দেখুন দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অতটাই টেস্টি হয়। একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখুন। বানিয়ে খাওয়ার পর কথা দিচ্ছি বারবার বানিয়ে খেতে হবে। আর এই পটেটো বোলানিগুলো বানানোর পর হবে একদম সফট, নরম তুলোর মতো। আর সারা দিন এভাবে নরম তুলোর মতো থাকবে। তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।